আসুন আজ আমরা ডুব দিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ গল্পে অশরীরীতে। এটা কিন্তু ঠিক ভূতের গল্প নয়, মানে তার চেয়েও অনেক বেশি কিছু। এমন একটা গল্প যা আমাদের দাঁড় করিয়ে দেয় ঠিক কোথায় বাস্তব শেষ আর অবাস্তব শুরু হচ্ছে তার মাঝখানের এক আবছা রেখা। ভাবুন তো, গল্পের একেবারে শুরুতেই কথক আমাদের এই কথাটা বলছেন। একটা সাধারণ দিনের শেষে এমন এক চরম সত্যের মুখোমুখি তিনি কিভাবে হলেন। চলুন এই রহস্যের ভেতরে ঢোকা যাক। তো গল্পের যিনি কথক, তার নাম শরৎ চক্রবর্তী, একজন রিটায়ার্ড সরকারি অফিসার। তিনি তার বন্ধুদের এক আড্ডায় নিজের জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন, যা নিছক কোনো গল্প নয়, তার জীবনেরই একটা অংশ। আর শুরুতেই তিনি কিন্তু পরিষ্কার করে দেন যে এটা কোনো বানানো ভূতের গল্প নয়, এটা তার জীবনের একটা সত্যি ঘটনা, যার আসল মানেটা কি তা তিনি আজও খুঁজে বেড়াচ্ছেন। মানে এমন একটা অভিজ্ঞতা যা তার পুরো জীবনটাকেই, তার বাস্তবতার ধারণাকেই যেন নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, তো গল্পটা শুরু হচ্ছে কিভাবে? শরৎবাবুকে চাকরির সূত্রে বদলি করা হয় জলপাইগুড়ির কাছে ডুয়ার্স অঞ্চলে। চারিদিকে দিগন্ত জোড়া সবুজ বন, আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হিমালয় চূড়া। মানে পুরো ছবির মতো সুন্দর একটা জায়গা। কিন্তু এই যে শান্ত সুন্দর পরিবেশ, এর আড়ালেই কিন্তু লুকিয়েছিল একটা ভয়ঙ্কর অদৃশ্য বিপদ। ওখানে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই তার এক সিনিয়র সহকর্মী তাকে দেখেই বললেন, মশাই, বর্ষাকালে এখানে এসে আপনি জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছেন। ভাবুন একবার, এই যে আপাতদৃষ্টিতে একটা সাধারণ কথা, এটাই যে আসলে একটা জীবন মরণের লড়াইয়ের পূর্বাভাস ছিল, তা তিনি তখনও ঘুণাক্ষরেও টের পাননি। তো বিপদটা আসলে কি? সেটার নাম হল ব্ল্যাক ওয়াটার ফিভার। রেবতীবাবুর নিজের কথায় এটা এক ভয়ানক জ্বর, যা থেকে বেঁচে ফেরাটা খুবই কঠিন। বিশেষ করে যারা নতুন আসে তাদের জন্য তো প্রায় অসম্ভব। আর ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যায় যখন আমরা জানতে পারি যে তার নিজের 2 মেয়েও এই একই জ্বরে মারা গিয়েছিল। মানে বিপদটা কতটা বাস্তব, কতটা নির্মম, সেটা এখানেই পরিষ্কার হয়ে যায়। আর এই ভয়টাই সত্যি হতে কিন্তু বেশি দিন লাগেনি। একটা কাজে বাইরে যেতেই শরৎবাবু প্রথমবার অসুস্থ হয়ে পড়লেন, আর ওখানেই শুরু। এরপর থেকে জ্বরটা যেন তার পিছু ছাড়তেই চাইছিল না। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শত্রু তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। জ্বরটা যেন একটা অদ্ভুত নিষ্ঠুর খেলা শুরু করেছিল তার সাথে, বারবার ফিরে আসছিল আর তাকে কাবু করে ফেলছিল। যেমন ধরুন, 2য় মাসে প্রথমবার জ্বরটা এলো, 3 দিনে সেরে উঠলেন, কিন্তু ঠিক তার 15 দিন পরে আবার। আর 3য়বারের জ্বরটা তো ছিল একদম ভেলকিবাজির মতো। মানে এই যে বারবার অসুস্থ হওয়া আর সেরে ওঠা, এই চক্রের মধ্যে পড়ে তার শরীর আর মন দুটোই কিন্তু ভেঙে পড়ছিল। তো এই বারবার অসুস্থ হওয়ার পর ডাক্তার আর সহকর্মীরা মিলে ঠিক করলেন যে শরৎবাবুকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতেই হবে, এটাই তার বাঁচার একমাত্র পথ। কিন্তু যখনই মনে হলো যে এবার হয়তো মুক্তি মিলবে, ঠিক সেই মুহূর্তে চূড়ান্ত বিপর্যয়টা নেমে এলো। মানে ভাবা যায়, স্ট্রেচার নিয়ে লোকজন এসে হাজির, আর ঠিক তখনই ভয়ঙ্কর কাঁপুনি দিয়ে জ্বরটা চলে এলো। এতটাই অবস্থা খারাপ যে তিনি আর বসেও থাকতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তাকে বিছানায় শুয়ে দিতে হলো। পালানোর সব রাস্তা যেন এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। আর তার কিছুক্ষণ পরেই তার সব চেতনা হারিয়ে গেল। তিনি যেন একটা গভীর কালো অন্ধকারে তলিয়ে গেলেন। বাইরের পৃথিবীর সাথে তার সব যোগাযোগ শেষ। তিনি তখন সম্পূর্ণ একা। ডাক্তারবাবু পরীক্ষা করে সোজাসুজি জানিয়ে দিলেন কোনো আশা নেই, এ রোগীর রাত কাটানোর নয়। আর এই কথা শোনার পর তার সহকর্মীরা তাকে সেই নির্জন বাংলোতে একা মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গেলেন। ভাবুন একবার, আধুনিক চিকিৎসা বিজ্ঞান তার ওপর থেকে সব আশা ছেড়ে দিয়েছে। এরপর সেই গভীর রাতে যখন কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরে এলো, তিনি দুটো জিনিস দেখতে পেলেন। জানলার বাইরে হাওয়ায় একটা গাছের ডাল দুলছে, আর ঘরের এক কোণায় তার গোছানো বাক্স প্যাটরা। কিন্তু ঠিক তখনই তিনি বুঝতে পারলেন এই ঘরে তিনি একা নন, কেউ আছে। তিনি দেখলেন এক শ্যামবর্ণ তরুণী মেয়ে খুব দ্রুত পায়ে তার ঘরের চারপাশে ঘুরছে, আর একটা কাঠি দিয়ে মাটিতে কি যেন একটা দাগ কাটছে। কি অদ্ভুত, তাই না? একটা অলৌকিক দৃশ্য বলা চলে,
যার কোনো যুক্তির ব্যাখ্যা হয় না। মেয়েটা তাকে দেখতে পেয়েই হাত নেড়ে ইশারা করে, আর এই আশ্চর্য কথাটা বলে, কোনো ভয় নেই, তোর গণ্ডি দিচ্ছি, আজ রাতে এই গণ্ডির মধ্যে কেউ আসতে পারবে না। ব্যাপারটা ভাবুন, যখন আধুনিক চিকিৎসা হাল ছেড়ে দিয়েছে, তখন এক প্রাচীন বিশ্বাস যেন তাকে বাঁচানোর জন্য একটা অদৃশ্য বর্ম তৈরি করছে। এরপর যখন আবার তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন মেয়েটি তার মাথার কাছে বসে আছে, সারা শরীর ঘামে ভেজা, যেন অনেক পরিশ্রম করেছে। মেয়েটি খুব শান্ত, স্নেহমাখা গলায় তাকে বলল, জাগলি কেন? ঘুমো, বলছি না, ঘুমো। আর সেই ভরসা সুর শুনতে শুনতে তিনি আবার গভীর ঘুমে তলিয়ে গেলেন। আর এরপর এলো সেই অসম্ভব সকালটা। শরৎবাবু যখন ঘুম থেকে উঠলেন, তার অবাক লাগল। তিনি নিজেকে একদম স্বাভাবিক আর সুস্থ বোধ করছেন। হ্যাঁ, শরীরে প্রচণ্ড দুর্বলতা আছে, কিন্তু জ্বরের কোনো চিহ্ন মাত্র নেই। মৃত্যু যেন তাকে ছুঁয়েও ছুঁতে পারেনি, ফিরে গেছে। আর সবচেয়ে অবাক করা ঘটনাটা তো ঘটল এরপর, যখন তার বন্ধুরা তাকে দেখতে এলেন। তারা তো পুরো হতবাক, কারণ ডাক্তারবাবু এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি রাতেই মারা যাবেন যে তারা তার শেষকৃত্যের সব ব্যবস্থা করে ফেলেছিলেন, এমনকি বাড়িতে খবর দেওয়ার জন্য সব তৈরি ছিল। তাদের ওই যুক্তির পৃথিবীটা এই অলৌকিক ঘটনার সামনে এসে যেন একদম চুপ করে গেল। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই পুরো ঘটনাটা কি একটা স্বপ্ন ছিল, জ্বরের ঘোরে দেখা কোনো কল্পনা, নাকি আমাদের বিজ্ঞানের যুক্তির বাইরেও এমন কোনো জগৎ আছে যার আভাস আমরা শুধু চরম বিপদের সময়েই পাই? কে ছিল সেই রহস্যময় মেয়ে? শরৎবাবু নিজেই কিন্তু এর কোনো পাকা উত্তর দিয়ে যাননি। তিনি শুধু বলেছেন, সেই অভিজ্ঞতাটা সত্যি হোক বা স্বপ্ন, বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে। আর এই রহস্যময় আশার বাণীটা দিয়েই বিভূতিভূষণের এই অসাধারণ গল্পটা শেষ হয়, আর আমাদেরও ভাবিয়ে তোলে, আমাদের এই চেনা যুক্তির জগতের বাইরেও কি কোনো শক্তি কাজ করে যা আমাদের রক্ষা করে?